নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you. Nine of Wands, Seven of Swords, the Fool, the Moon, Two of Swords, Queen of Swords. প্রথম কার্ডটি এসেছে নাইন অফ ওয়ান্স। এই ব্যক্তিটি জীবনে এর আগে কোথাও না কোথাও তার জীবনে সে ফেইলিউর দেখেছে। সে তার এফার্ট লাগানো সত্ত্বেও সে সেখানে জয়লাভ করতে পারেনি। সে তার সেই দুঃখকে ভুলে নিজেকে হিল করে আবারও সেই যুদ্ধে লিপ্ত হতে যাচ্ছে। আর এই কার্ডটাতে হচ্ছে এই ব্যক্তিটি শর্টসগুলো তার বন্ধুবান্ধবদের থেকে চুরি করে সে নিয়ে যাচ্ছে। সে ভাবছে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু সে তার প্রমাণস্বরূপ তার দুটো শর্টস কিন্তু এখানে পড়ে রয়েছে। সে সেটা লক্ষ্যই করেনি, যা দিয়ে কিন্তু সকলেই প্রমাণ করতে পারবে যে সে চুরি করেছে। এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আমি যেহেতু এনিমি নিয়ে রিডিং করি, আপনার এনিমির হয়তো বর্তমানে মানসিক ভারসাম্য ঠিক নেই, পাগল প্রায় অবস্থা। অর্থাৎ এর আগে সে হয়তো নিজেকে সকলের কাছে জাহির করার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছে সে। সকলেই তার আসল রূপ জেনে গেছে, কিন্তু এবার সে মরিয়া চেষ্টা করছে সে যেন প্রমাণ করতে পারে যে সে সত্য, সে সঠিক। কিন্তু সকলে এবার আর তাকে বিশ্বাস করছে না। সে তার শয়তানির প্রমাণ স্বরূপ যে জিনিসগুলো রেখে গেছে সকলে সেটা জেনে গেছে। এখন তাকে কেউ আর বিশ্বাস করছে না, কারোর কাছে সে আর গ্রহণযোগ্য না। সে কিন্তু আবারও নতুন করে চেষ্টা চালাচ্ছে সবার কাছে সে প্রমাণ করতে যে সে সঠিক আর আপনি ব্যাঠিক। সাপোর্টিং কার্ডগুলো দেখুন কি এসেছে, দ্য ফুল। সে হয়তো নতুন করে আবারও সকলের কাছে ভালো সাজার চেষ্টা করার যে একটা কায়দা, নতুন একটা কায়দা সে হয়তো অবলম্বন করেছে। এবার হতে পারে এর আগে হয়তো সকলকে ভয় দেখিয়ে ধমকে চমকে সকলকে হাতে নিয়ে নিত। এবার কি করছে, সে হয়তো ইমোশনালি সকলকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। এমন হতে পারে আপনার পরিবারের সেই ব্যক্তিটি যদি হয়ে থাকে সেই শত্রু, তাহলে সে হয়তো পরিবারের অন্যদের কাছে তার সিম্প্যাথি পাওয়ার জন্য হয়তো মিথ্যে বানিয়ে ঠানিয়ে অনেক কিছু নাটক সে করছে। হয়তো সেখানে চোখের জল ফেলে সকলকে আকৃষ্ট করার চেষ্টা করছে, কিন্তু সকলে তার এই অভিনয় দেখে কিন্তু তারা অভ্যস্ত হয়ে গেছে। এখন তার এই অভিনয়কে কেউ আর বিশ্বাস করছে না। সেই জন্যই কিন্তু তার মস্তিষ্ক ঠিক নেই, সে হয়তো পাগল প্রায় অবস্থা। দেখুন এর পরের কার্ড এসেছে দ্য মুন। এখন কিন্তু সে কী করছে, সে যে চক্রান্তগুলো করে অন্যদের নিয়ে, এবার বাকিরাও কী করছে, তার হয়তো বাকিদেরও সে কোনো না কোনো সময় ঠকিয়েছে। এই জন্য বাকিরাও কিন্তু তাকে আর বিশ্বাস করছে না। সেই জন্য সে কি হয়েছে, রাগে কিন্তু সে প্রায় পাগল প্রায় অবস্থা। সে হয়তো এরকম এর আগে হয়তো এরকম কুটিলতার অবলম্বন হতো, কিন্তু এখন কি করছে, সে কুটিলতার সাহায্য না নিয়ে সে সরাসরি হয়তো লুটতে যাচ্ছে। অর্থাৎ তার যে কদর্য রূপটা সে সকলের সামনে এর আগে তো উজাগর করেছিল, কিন্তু সেটা মুখোশের আড়ালে কিন্তু লুকিয়ে রেখেছিল এতদিন, কিন্তু এখন আর সেটা লুকিয়ে নেই। সে যার প্রতি যা আঘাত করছে
সেই ব্যক্তিটি ছাড়াও আর বাকি 5 জনও কিন্তু বুঝে যাচ্ছে তার আসল রূপ কী। সে যে কদর্য তার রূপ, সে যে কারুর ভালো চায় না, সে যে মন্দ ছাড়া ভালো কারুর করতে পারে না, সেটা এবার সকলেই জেনে গেছে। এইবার হয়তো তাকে কেউ বিশ্বাসই করে না, সেই জন্যই তার অসহায় অবস্থা হয়েছে, যে সে হয়তো সবার কাছে প্রমাণ করতে চাইছে যে না, আপনারা যেটা বা তোমরা যেটা ভাবছো সেটা নয়। সে কিন্তু প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু সেখানেও জট পাকিয়ে যাচ্ছে। দেখুন এর পরের যে কার্ড এসেছে 2 অফ শর্টস। সে নিজেকে গার্ড করার চেষ্টা করছে। এখানে 2টো শর্ট দিয়ে এই ব্যক্তিটি ক্রস করে রেখেছে, চোখটা কিন্তু বাঁধা। এখানে তারও কিন্তু এইরকম অবস্থা, সেও কিন্তু সামনে কিছু দেখতে পাচ্ছে না, কারণ সে বুঝতে পারছে না তার এই অ্যাকশানে তার এই অ্যাক্টিংয়ে সে জয়লাভ করতে পারবে কিনা। সে নিজেকে গার্ড করার জন্য কিন্তু বাকিদের ভিলেন বানাচ্ছে। এমনও হতে পারে নির্দোষ কোনো ব্যক্তিকে, তার কাছের কোনো ব্যক্তিকে নির্দোষ, তাকে দোষী সাব্যস্ত করছে সকলের সামনে। সে হতে পারে তার নিজের কোনো আত্মীয় স্বজন বা নিজের কেউ ব্লাড কানেক্টেড কেউ, মা বাবা ভাই বোন, যাকেই হোক, নিজের সন্তান হোক যাই হোক না কেন, তাকে কিন্তু সে দোষী বানাচ্ছে নিজে ভালো সাজার জন্য। অর্থাৎ তার মধ্যে হিতাহিত জ্ঞান বর্তমানে নেই। তার এই পরিস্থিতিতে তার মস্তিষ্ক হয়তো কাজ করছে না। এমন হতে পারে যে সে অল্পেতেই খিটখিটে হয়ে যাচ্ছে, কারোর ভালো কথাতে সে কান দিতে পারছে না। সবসময় মাথায় সেই কূটনীতিক চালটাই তার চলছে, যে কী করে সে নিজের জায়গাটা ঠিক করবে। দেখুন সেই শত্রুটি হতে পারে কুইন অফ শর্টস যেহেতু এসেছে, সেহেতু সেই শত্রুটি কিন্তু আপনার জীবনে থাকা সেই মহিলা শত্রুটি, যে কিনা আপনার জীবনকে লণ্ডভণ্ড করে দিয়েছিল, সেই ব্যক্তিটি। এখানেও শত্রু কিন্তু আর কেউ নয়। দেখুন এই কার্ডটাই কিন্তু এসেছে। সে তার শর্টস যতই উঁচিয়ে রাখুক না কেন, এবার দেখুন তার মুখ, এইখানে দেখুন সে কত কঠোর। এবার কিন্তু তার ব্রেন দিয়ে সে সব কিছু করলেও সেখানে কিন্তু তার ব্রেন কাজ করছে না। তার মস্তিষ্কের হয়তো সেই জন্যই হয়তো বিকৃতিও ঘটতে পারে, মানসিক বিকৃতির ঘটতে পারে। সে কিন্তু মানসিকভাবে বর্তমানে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। থ্যাংক ইউ। Ten of Wands, Knight of Wands। এখানে সে কিন্তু রেগে, তার রাগকে সে কন্ট্রোল করতে পারছে না। এখানে ফায়ারি এনার্জি এসেছে। প্রথম কার্ডটা এসেছে 10 অফ ওয়ান্স। এই ব্যক্তিটির অবস্থা দেখুন, সে কিন্তু নিজেকেই বয়ে বয়ে পাহাড়ে চড়তে পারছে না, তার উপর আবার তার ঘাড়ে আরও একটা বোঝা। বর্তমানে আপনার শত্রুর কিন্তু এইরকম অবস্থা। এখানে শত্রু কিন্তু পার্টিকুলার সেই মহিলা শত্রুটি যিনি আপনার জীবনে রয়েছেন। সে আপনার যে কেউ হতে পারে, আপনার ইনলজ হতে পারে, আপনার এক্স হতে পারে, সেই ব্যক্তিটি আপনার পরিচিতের মধ্যে হতে পারে, বন্ধুবান্ধবের হতে পারে। সেখানে পার্টিকুলার সে কিন্তু মহিলা দেখি, যেহেতু কুইন অফ শর্টস এসেছিল, তো তার কিন্তু বর্তমানে এই রকম অবস্থা। সে কিন্তু তার জীবন কিন্তু বর্তমানে সে এমন অবস্থায় পরিণত হয়েছে, সে কিন্তু দায়িত্ব নিতে পারে না। কিন্তু এখন কিন্তু তার জীবনে প্রচুর, সে এমনিতেই তার জীবনে তার শয়তানিগুলো সে করতে পারছে না, তার উপর কিন্তু তার কিছু বাড়তি দায়িত্ব এসে পড়েছে। সে কিন্তু দুদিকে ব্যালেন্স করে চলতে পারছে না। নিজেরকে বর্তমানে যেন তার জীবন তার কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে, সে যেন বয়ে যেতে পারছে না। সেটা হচ্ছে তার পাপের সাজা। এর পরের কার্ড দেখুন এসেছে, এটাও কিন্তু ওয়ান্সের কার্ড, নাইট অফ ওয়ান্স। এই দুটো ওয়ান্সের কার্ড আসার মানে হচ্ছে সে কিন্তু বর্তমানে সে হয়তো ফায়ার এনার্জি অর্থাৎ রাগান্বিত অবস্থায় রয়েছে। সেও দেখবেন অনেক সময়
যখন আমরা নিজেরা যা চাই সেটা যদি করতে না পারি, তখন নিজের ওপরও কিন্তু রাগ হয়। আপনার যে শত্রুটি, সেই মহিলা শত্রুটির হয়তো তার বর্তমানে নিজের ওপরও রাগ হচ্ছে, সে বর্তমানে কিন্তু খিটখিটে স্বভাবের হয়ে গেছে। এমনও হতে পারে যে সে হয়তো মনে মনে অন্যের ক্ষতি তো চাইছেই, এমনও হতে পারে সে নিজের লোকের ক্ষতি করার, নিজের ভালো সাজার জন্য নিজের লোকের ক্ষতি করতেও কিন্তু সে বর্তমানে পিছপা হচ্ছে না। ডেঞ্জারাস। দেখুন এসেছে জাস্টিস, অর্থাৎ আপনি জাস্টিস পাচ্ছেন। সে যে কুকর্ম করেছে সে তার এইগুলো কর্মের ফল সে পাচ্ছে বর্তমানে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে সিক্স অফ শর্টস। সিক্স অফ শর্টস আসার মানে সে কিন্তু ভয়ে রয়েছে। এখানে দেখুন, এখানে কিন্তু ফেসের মধ্যে একটা ভয় রয়েছে। সে কিন্তু ভয় পাচ্ছে যে সে তার নিজের জায়গা ধরে রাখতে পারবে না। তার সে যে ক্ষমতা দিয়ে, অর্থাৎ তার হয়তো বাহুবল দিয়ে, বা বাহুবল এখানে বলতে চাইছে সে হয়তো এমন একজন মহিলা যে কিনা সকলকে বশ করে রাখে, সকলকে কন্ট্রোলে রাখতে পছন্দ করে। বশ ঠিক না, কন্ট্রোলে রাখতে পছন্দ করে। এখন হয়তো সকলেই তার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, তার হাতে আর কিছু নেই, সে আর কাউকে কন্ট্রোল করতে পারছে না, অর্থাৎ তাকে কেউ বিশ্বাসই করছে না তার কন্ট্রোলে থাকবে কি। সেই জন্য কিন্তু সে ভয়ে রয়েছে। সে হয়তো ভাবছে তার নিজের জায়গাটা কিন্তু তার চলে যাবে। সে যে মসনদটা তৈরি করেছিল হিংসা, দেশ, রাগ দিয়ে, সেই মসনদটা তার চলে যাচ্ছে। এর পরের কার্ড এসেছে দ্য লাভার্স। হতে পারে সেই ব্যক্তিটির যে আপনার শত্রু, সে হয়তো তার নিজের লোকগুলো, অর্থাৎ তার সঙ্গে যারা জড়িত, তার ব্লাড কানেক্টেড, বা তার হাজব্যান্ড বা তার ওয়াইফ, তাদের সাহায্যও কিন্তু বর্তমানে সে পাচ্ছে না। তারাও কিন্তু মনে মনে তার প্রতি বিরষ্ট হয়ে রয়েছে। তারাও তার অনৈতিক কাজকর্মকে তারাও কিন্তু সায় দিতে পারছে না। তারা হয়তো এতদিন ভয়ে বা লোকলজ্জার জন্য হয়তো তাদের সেই ব্যক্তিটিকে কথায় হাতে হা মেলাতো, কিন্তু এখন আর তারাও হয়তো সেই হাতে হা মেলাচ্ছে না, সেখানেও কিন্তু সে অসহায়। এর পরের কার্ড দেখুন এসেছে সেভেন অফ ওয়ান্স। এইখানে দেখুন কতগুলো হাত দিয়ে এই ব্যক্তিটিকে আক্রমণ করছে। এইখানে আপনার শত্রুকেও হয়তো এইভাবে সে শুধু পরিবারের থেকে সকলেই দূরে করেছে দিয়েছে তা নয়, আপনার মধ্যেও একটা ফায়ারি ভাব এসেছে যে আপনিও হয়তো এখন তাকে ছাড়ছেন না, আপনাকেও কিন্তু সে ভয় পাচ্ছে এখন। কারণ আপনার মধ্যেও কিন্তু সেই কোয়ালিটি ডেভেলপড হয়েছে, আপনাকেও কিন্তু বর্তমানে সে ভয় পাচ্ছে। এবং এমনও হতে পারে ঈশ্বরও তার প্রতি কুপিত হয়েছেন, সে সেটা বর্তমানে বুঝতে পারছে। তো সব কিছু মিলিয়ে সে কিন্তু ভয়ে রয়েছে। এইবার দেখি এই দিকের মাধ্যমে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কার্ডগুলোকে আমি উল্টো করে ধরেছি নিশ্চয়ই। নাইন অফ ওয়ান্স, দ্য ম্যাজিশিয়ান, দ্য সান। এইখানে দেখুন আপনার জন্য কত সুন্দর কার্ড এসেছে গাইডেন্সে। প্রথম কার্ড এসেছে থ্রি অফ কয়েন্স। এইখানে আপনি যে কাজটুকু করছেন সেখানে আপনি নিজের 100% দিন, দেখবেন আপনার সেই কাজে আপনি সাফল্য লাভ করছেন। আপনার প্রতি কিন্তু ঈশ্বরের, এখানে যেহেতু 3 এসেছে, 3 হচ্ছে জুপিটারের কার্ড, অর্থাৎ গুরুর কার্ড। আপনার গুরুর সহায়তা আপনি পাচ্ছেন। এখানে আপনি যদি সৎ পথে চলে থাকেন তাহলে আপনি যে কেরিয়ার নিয়ে এগোতে চান, তাহলে সেই কেরিয়ারে আপনি অবশ্যই সাফল্য লাভ করছেন। আপনার গুরু আপনার সহায় হচ্ছে। এর আগে যদি আপনি সব সময় শত্রুর থেকে এইভাবে ভয় পেয়ে থাকেন যে আপনার কোনো ক্ষতি করে দেবে, এই বুঝে আপনার জীবনে কিছু অশান্তি লেগে গেল, তো সেই ভয়কে আপনি জয় করতে পেরেছেন। বর্তমানে আপনার জীবনে আপনি নিজেই কিন্তু এরকম ম্যাজিশিয়ানে পরিণত হয়েছেন, যেখানে কিনা আপনার হাতেই রয়েছে। আপনি যা কিছু ক্রিয়েট করবেন আপনি নিজেই তা করতে পারেন। এখানে কারোর সাহায্যের কোনো প্রয়োজন নেই। ঈশ্বর আপনাকে শুধু আশীর্বাদ করছেন এবং আপনি আপনার মতো করে সেই জিনিসটা করতে পারছেন। দেখবেন এর পরের থেকে আপনার জীবনে যা কিছু হবে
তা আপনি যা চাইছেন ঠিক সেই অনুযায়ী হতে থাকবে। দেখবেন আপনি নিজেও হয়তো অবাক হয়ে যাবেন। এর পরের কার্ড এসেছে দ্য সান। আপনার জন্য আরেকটা মেসেজ হচ্ছে সানের মতো আপনি সকল কিছুর উৎস, যেমন সান আপনিও তেমনি এই ইউনিভার্সের জন্য, এই পৃথিবীর জন্য, এই সমাজের জন্য, এই দুস্থ লোকেদের জন্য আপনিও সোর্স হন। আপনি এমন কিছু করুন যাতে সব কিছু সবার কাজে লাগেন। দেখবেন ঈশ্বর আপনার প্রতি প্রসন্ন হচ্ছেন এবং আপনি যা চাইছেন জীবনে আপনি সেই রকমভাবে জীবনে চলতে পারছেন এবং আপনার জীবনে সাফল্য তো আসছেই, আপনার জীবনে মনে প্রাণে আপনি শান্তি পাচ্ছেন এবং স্বস্তি পাচ্ছেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।